আজকের বিষয় হচ্ছে আমরা ফেসবুকে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত পোস্টটি করব। বেসিক্যালি আমি কিভাবে পোস্টটি করি। তো বন্ধুরা, আমি দেখাবো কিভাবে আমি আমার ফাইবারের গিগ মার্কেটিং করি। প্রথমে আমরা পোস্ট করার জন্য অবশ্যই কম্পিউটার থেকে যদি আমরা পোস্ট করি, মোবাইলেরটা আলাদা, মোবাইলেরটা আমি আপনাদেরকে দেখাবো। কম্পিউটার থেকে পোস্ট করতে হলে যে এখানে লেখা আছে হোয়াটস অন ইয়োর মাইন্ড, মানে আপনার মনটা কি বলে, আপনার মাইন্ড সেটআপটা কি। ঠিক এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখানে কিন্তু অবশ্যই পাবলিক করতে হবে। পাবলিক করলে এই পোস্টটা আপনি সকল জায়গায় দিতে পারবেন। পাবলিক আছে, তারপরে আপনার হচ্ছে আমি দেখাই, এটা পাবলিক আছে, ফ্রেন্ডস আছে। ফ্রেন্ডস দিলে শুধুমাত্র ফ্রেন্ড দেখবে, অন্য কেউ দেখবে না। টিকমার্ক দিলে এখানে সবুজ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস এক্সপ্রেড, তারপরে স্পেসিফিক ফ্রেন্ড মানে নির্দিষ্ট কয়েকটি বন্ধুর জন্য। অনলি মি মানে শুধুমাত্র আপনি দেখবেন। ঠিক আছে? তো এইভাবে আমরা পোস্ট করতে পারি। অবশ্যই পাবলিক রাখাটা ভালো। আমি পাবলিক রাখলাম। রাখার পরে চলে আসলো এইখানে আমি কিছু লিখবো। আমার যে গিগটা আমি পরিবেশন করব বা মার্কেটিং করব, সেটা যদি করতে চাই তাহলে আমরা এখানে কিছু লিখব, গিগ সম্পর্কে লিখবো। আমি আমার ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পরে আমার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলটা আবার খুলে গেল। এরপর আমি এখানে একটা গিগ ওপেন করে নিলাম। গিগটা ওপেন করে নেওয়ার পরে আমি এখান থেকে আমার টাইটেলটা আমি কপি করে নিলাম। টাইটেলটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার ফেসবুকে গেলাম, যার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কি হচ্ছে দেখেন, পেস্ট করে দেওয়ার পরে আমি নিচে এখানে যেহেতু একটা লাইনে, এই লাইনটার নিচে যদি আমি আরও কিছু লাইন দেই তাহলে এই পরবর্তী লাইনগুলো দেখা যাবে না, হাইড হয়ে থাকবে। আমি এখানে আমার বায়ার যাতে আমাকে হায়ার করে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তাহলে লিখি হাই, HIRELINK, লিঙ্ক, হাই লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে আমি আবার ফাইবারে চলে গেলাম। ফাইবার যদি শেয়ার ইয়োর গিগ, এখানে গেলাম। যার পরে কপিতে গেলাম। কপিতে যাওয়ার পরে এই লিঙ্কটা আমার কপি হয়ে গেল। তখন আমি এটা এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। রাইট নাও পেস্ট করে দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে কি হয়। এই যে এই গিগটা ইমেজ চলে আসলো। আমরা চাইলে এখানে আরেকটি ছবি দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তারপরে আরও কিছু ডিসক্রিপশন আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখানে মোটামুটি কিছুটা ডিসক্রিপশন নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন কি হচ্ছে। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার গিগ মার্কেটিংটা সম্পূর্ণ হয়নি, বা ফেসবুকে একটা ভালো পোস্ট হয় নাই। দেখলে বোঝা যাচ্ছে যে এটা প্রফেশনাল হয় না। এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি চাইলে এখানে শিফট চেপে হ্যাশে চাপ দিয়ে আপনি লিখতে পারেন। এগুলো অটো আসবে, আপনি চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনি এক জায়গায় লিখে রাখতে পারেন। তো আমি মোটামুটি এক জায়গায় লিখে রাখছি। এখান থেকে আমি জাস্ট খালি কপি করব। কপি করে এখান থেকে কপি করে আমি কি করব, ওইখানে দিয়ে দেব। তো এখানে কপি করলাম, আবার ফেসবুকে পোস্টে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার মোটামুটি যেটা হবে না সেটা আপনার এরকম দেখা যাবে। তো এটা চাইলে আমরা ডিলিট করে দেব। এরপরে দেখুন এই কয়েকটি হ্যাশট্যাগ, আপনি 20টার মতো হ্যাশট্যাগ এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই পোস্টটি মোটামুটি তৈরি হয়ে গেল। এই পোস্টটি আমরা আমাদের প্রোফাইল থেকে পোস্ট করব। এটা যদি কাউকে মেনশন করতে চাই, পোস্ট করব, এলে পোস্টে চাপ দিলাম, এটা পোস্ট হয়ে গেল। কিছু সময় নেবে, পোস্টিং হচ্ছে, এটা আমার পোস্ট হয়ে গেল। রাইট নাও
পোস্ট হয়ে গেল, এটা আবার আমরা শেয়ার করব। শেয়ার করতে হলে কি হবে, শেয়ারে চাপ দেব। দেওয়ার পরে এই যে এখানে পাবলিক দিছি না, এই পাবলিক দেওয়ার জন্য আমার শেয়ারে এতগুলো অপশন আসতেছে। যদি পাবলিক না দিতাম, ফ্রেন্ড দিতাম বা অনলিমি দিতাম, তাহলে এতগুলো পোস্ট আসতো না। অবশ্যই আপনারা এই বিষয়টা অনেকভাবে লক্ষ্য করবেন। তো শেয়ার টু গ্রুপ, আমার কিছু গ্রুপে জয়েন হওয়া আছে, তো আমি সেই গ্রুপগুলোতে আমি জয়েন করব। আমি যেহেতু বুক প্রমোশনের গিগটা আমি মার্কেটিং করতেছি, তাহলে বুক রিলেটেড এরকম ইতে আমি শেয়ার করব। এখানে যদি কাউকে আমি মেনশন করে দেই, তাহলে সে দেখবে, অবশ্যই সে দেখবে। মেনশন করে আমি দিলাম, আর এই নামের যদি কেউ থাকে তাহলে সে দেখবে। আবার যদি আমি মেনশন করে দেই কে, এই যে ইত্যাদি, এগুলা মানুষ অবশ্যই দেখবে এবং চাইলে লাইক অথবা কমেন্টস করতে পারবে। এই যে একটা করলাম, আমি একটা পোস্ট করেছি, একটা শেয়ার করলাম, তাহলে দুইটার পরে আমি আবারও আমি পোস্ট করব বুক রিলেটেড একটা গ্রুপে, মেনশন করলাম। করার পরে আমি এখানে শেয়ার করলাম। 3টা হলো, 3টা। অ্যামাজন বুক একই গ্রুপে দ্বিতীয়বার পোস্ট করা যাবে না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এরকম করা যাবে না। 3টা, এভাবে আপনারা 5টা পোস্ট করতে পারবেন, এতে কোনো বাধা নেই। এইভাবে আপনাদের পোস্ট এবং ফাইবারের গিগ মার্কেটিং করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা আমার কাছে শেয়ার করতে পারেন, কমেন্টসে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।